আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেবে কিভাবে? একটা কথা মাথায় রাখবে, মেধা থাকলেই তাকে মেধাবী বলে না। মেধাবী তাকেই বলে যার মেধা না থাকা সত্ত্বেও নিজের যোগ্যতা, পরিশ্রম, ধৈর্য দিয়ে সাফল্যের সর্বপ্রান্তে সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে, তাদেরকেই মেধাবী বলে। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নিবে কিভাবে সেটা আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। নাম্বার 1, একটা কাজ করবা, প্রশ্ন ব্যাংক বুঝে পড়তে হবে। প্রশ্ন ব্যাংক কিনলাম, প্রথম পেজ থেকে একেবারে ব্যাখ্যা সহকারে সব পড়লাম, পরে তুমি তো শেষ করতে পারবা না। প্রথম প্রশ্ন ব্যাংক পড়া বুঝে বুঝে পড়বা, কোন টপিকটা বেশি বেশি আসতেছে, কোন টপিকস থেকে আমাকে একটু গুরুত্ব দেওয়া দরকার, সেইটা একটু বুঝে বুঝে পড়বা। ফর এক্সাম্পল, মনে করো প্রথম প্রশ্ন ব্যাংকটা কিনছো, এই প্রশ্ন ব্যাংকটা কিনছো, কেনার পরে কি করবা, প্রশ্ন ব্যাংকটা প্রথম আগে তুমি প্রশ্নের সাথে পরিচিত হবা, পরিচিত হয়ে একবার শেষ করে ফেলবা। দ্বিতীয়বার কিভাবে পড়বা, দ্বিতীয়বার হালকা একটু ব্যাখ্যা করবা। তৃতীয়বার কিভাবে পড়বা, তৃতীয়বার আরেকটু ব্যাখ্যা করবা। প্রথমেই বই কিনে বই নিয়েই প্রথমবারই ব্যাখ্যা সহকারে সবগুলো পড়লা। 200 যদি পেজ থাকে একটা বইয়ে, তুমি সর্বোচ্চ 50 পেজটা পড়তে পারলা, আর শেষ করতে পারলে না। যে অনেক এত পড়া যায় নাকি, কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে ভাইয়া। প্রথম আগে কি করবা, প্রথমবার যেভাবে পড়বা, বই নিলাম, নেওয়ার পরে আগে খালি প্রশ্নের সাথে উত্তর মানে পরিচিত হবা, হ্যাঁ দেখি পারে কিনা, হ্যাঁ এটা ঠিক আছে কিনা। যখন দেখলা কোনো প্রশ্ন কনফিউশন, তখন একটু ব্যাখ্যা দেখলা, প্রথমবার ব্যাখ্যা পড়তে যাবা না। তাহলে 1 নম্বর কাজ করবা কি, প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে পড়তে হবে, যে প্রশ্নটা আসবে সেটা ভালো করে পড়ে রাখবা। 2 নম্বর, অপশনগুলো বাদ দিতে শিখতে হবে। হাজার হাজার প্রশ্নের মধ্যে তোমাকে অপশনগুলো বাদ দিতে হয়। পরীক্ষার হলে যদি কমন না পড়ে অপশনগুলো বাদ দিতে শিখতে হবে, সেই টেকনিকটা এখনো অবলম্বন করতে হবে। 3, একটি রুটিন ফলো করে পড়াগুলো শেষ করে ফেলো। তুমি রুটিন ফলো করো না, আবল তাবল কোথায় কি পড়ো, যে বিষয়টা পড়ো বারবার ওইগুলোই পড়ো, যেগুলো পড়ো না সেগুলো আর পড়াই হচ্ছে না। আমি বলবো যে আমার রুটিন ফলো করলে করো, তুমি না হয় অন্য যে কোনো একজনের রুটিন ফলো করতে পারো, কিন্তু রুটিন ফলো করে শেষ পর্যন্ত একবারে শেষ করে ফেলো, তাহলেই ভালো কিছু করতে পারবা। 4 নম্বর যেটা, আচ্ছা, যেগুলো তোমার ল্যাকিং আছে, এই ল্যাকিং গুলো আগে তুলে ফেলো। তোমার যেগুলো, যে টপিকের ল্যাকিং, তুমি সমাস পারো না, সমাসটা দেখো। তুমি কারক পারো না, কারকটা দেখো। তুমি জিরান পার্টিসিপল পারো না, দেখো। প্রয়োজনে আমাদের সাহায্য নাও। তুমি আগে যেটা না পারবা সেটা দেখবা, সেটা আইডেন্টিফাই করো যে আমার ল্যাকিং আছে কোথায়, কোন টপিকটা আমার ল্যাকিং, এটাতে জোর দেওয়া দরকার, সেইগুলো আগে দাও। এই ল্যাকিংটা তুলে ফেলো। 5 নাম্বার যেটা করবা, সর্বোপরি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, চাও, চাওয়ার উপর কিছু না, আল্লাহ বলো, তোমার দোয়া কবুল করবে। একটা কথা মাথায় রাখো, পরিশ্রম কাউকে ফাঁকি দিয়ে আসেনি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না, অতএব তোমাকে আমাকে কাউকেই পরিশ্রম ফাঁকি দিবে না। রুবেল ভাইয়া বলে দিল, কথাটা মাথায় রাখো। এইভাবে পড়ো, এইভাবে টেকনিক ইউজ করে পড়ো, আশা করছি সকল কিছুই করতে পারবা। এছাড়াও আমাদের সাথে যুক্ত হতে পারো, আমাদের রুটিন ফলো করতে পারো, যদি নিজেকে না গুছিয়ে আনতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।